কেউ জাকারি ভাই, দেখলাম গরু বাজার গেল আজকে। গরু টরু কিনছো নাকি? আরে বেটা গরু আর বলিস না, বাজারে সবচেয়ে বড় গরুটা আমি কিনছি। গরুটার দাম হচ্ছে 4.5 লক্ষ টাকা। আমি কিন্তু গরুটা কিনতে চাচ্ছিলাম না, কিন্তু আমার পাশের বাড়ির একজন 3.5 লাখ দিয়ে কিনছে। আমি একটু দেই খায়া মনে করি একটু বাড়ায় কিনছি, বুঝছস না? আরে কি বেড়া, তুই 4.5 লাখ টাকা গরু কিনছিস, আমি বেড়া 5,60,000 টাকা গরু কিনছি। বাজারে সেরা গরু ইটালির থেকে টেয়া বেড়াইছে ছোট ভাই, টেয়ার কি অভাব আছে নি? আরে জাকারি ভাই, তোমরা আছো তোমরা গরু লিয়া, মুনাইম ভাই গরু কিনতে কি না? এটা তো একবার দেখলাম না, তোমরা কি বন্ধু হইলা? আরে শোন, মনে হয় কিনবো 20,000 টাকা গরু, আর আমরা কিনছি 4.5 লাখ। আর শুনলি না জুনাইদ কিলো 5,60,000। তা আমরা লোকে কি মনে হয় যায় নাকি বেটা? এটা খবর নেওয়ার টাইম আমাদের নাই, বুঝছ নাই? জাকারি ভাই, বাইতে বারে বারে ফোনে যাচ্ছে, আমি জায়গা। চাকারিয়া, ওই দেখ গরিব মুনায় মাইতাছে রে। কিরে তোরা বৈশাখ কি আলাপচারিতা করতেছস? আরে বেড়া, আমরা তো কুরবানি নিয়ে আলাপ করতেছি যে কেটা কত দিয়ে গরু কিনছি। আরে বেড়া, হ্যাঁ 5,60,000 টাকা গরু কিনছে বেড়া, আমি 4.5 লাখ। তুই কত দিয়ে কিনছস? আমার বাবা তো ব্যবসায় লস খাইছে, এই জন্য এবার আমরা 20,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দিব। আরে কয় কি এই বেড়া, কি কস বেড়া? আমরা কিনলাম 4.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ টাকা দিয়ে গরু, আপনি কিনছেন 20,000 টাকা দিয়ে ছাগল। কিরে জাকারিয়া, মুনায়ন কি আমরা যত কষ্ট মজা নাকি এদি চলে গেল? চল তো দেখি কি হইছে। চল চল। কিরে তুই কিছু না বইলা চলে যাস, কি সমস্যা তোর? শুনবি আমার কথাগুলো? তাহলে শুন, কোরআনে বা হাদিসে কোথাও কি লেখা আছে যে 20,000 টাকা দিয়া কোরবানি হইতো না? 20,000 টাকার ছাগল দিলেও যদি হকালালি টাকাটা হয় তাহলে আল্লাহ ঠিকই কবুল করবে। আর আমি তো বলি নাই, তখন চলে গেছি মনের কষ্টে। তো তুই যে 5,60,000 টাকা দিয়ে কুরবানি দিলি, গতবারও তো দেখলাম সব মাংস তুই ফ্রিজের মধ্যে রাখছ, ডিপ ফ্রিজে 3 দিন 4 দিন কারেন্ট ছিল না। ওই মাংস আবার পয়চা গলিয়া গেছে, পরে এটি পুকুরে ফালাই দিছস, মাছেরে খাওয়াইছ। এই কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না, বুঝছস? তুই ঠিকই 5,60,000 টাকা দিয়ে কুরবানি দিবি, কিন্তু তোর পাশের ঘরের যে লোকটা, ওই যে রহিম মিয়ার তো খবর নিয়ে দেখলি না? রহিম মিয়াকে এক টুকরা গোস্ত দিয়ে দেখলি না? আমি তো এই খবর নিছি, গতবারও আমি এটা জানছি, কিন্তু তুই বন্ধু দেখে তোরে বলি নাই। শুন জুনায়েদ, কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেওয়া লাগে, বুঝছো? কুরবানি শুধু প্রতিযোগিতা করলে হয় না, কুরবানি কোনো প্রতিযোগিতার কুরবানি না। তুমি যে কুরবানি দিবা, কুরবানি দেওয়ার সময় তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তোমার প্রতিবেশী কুরবানি দিছে কিনা বা তার কোনো অসুবিধা আছে কিনা। তুমি শুধু 5,60,000 টাকা দিয়ে কুরবানি দিছ, 4.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিছ, এরকম বহুত মানুষ দেখছি। এটা প্রতিযোগিতামূলক কুরবানি না, কুরবানি হয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি।